একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা তাদের বন্দিশালায় আটক করলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর পরোয়ানা শোনানো হইল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে অনুমতি চাইলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। তাকে অনুমতি দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আমার মনে চায় আরো নামাজ পড়তে, কিন্তু আমি পড়বো না। কেন পড়বো না? বলে, তোমরা ভাববে আমি মৃত্যুর ভয়ে নামাজ পড়তেছি, আমি মৃত্যুর ভয়ে নামাজ পড়তেছি। তোমাদের এই খারাপ ধারণার কারণে আমি নামাজ পড়বো না। কারণ একজন মুমিন তো মৃত্যুকে ভয় পাইতে পারে না। ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরদের জন্য বদদুয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়াকতুলহুম বাদাদান ওয়ালা তুবকি মিনহুম আহাদান। আল্লাহ এদের সংখ্যাগুলো আপনি গণনা করে রাখবেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন, এদের একটাও আপনি ছাড়বেন না। ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হৃদয় থেকে কবিতা আবৃত্তি করেছিলেন, ফালাস্তু উবালিহি না উকতালু মুসলিমান, ফালাস্তু উবালিহি না উকতালু মুসলিমান আলা আইয়ি যামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা আলা আওসাদিন শিরইন মুমাজ্জাইন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাস্তু উবালিহি না উকতালু মুসলিমান, আমি মুসলিম হয়ে ইন্তেকাল করাতে কোনো ভয় করি না, কোনো পরোয়া করি না। আলা আইয়ি যামবিন কানা লিল্লাহি মাসরাই, আমি যেই অবস্থায় ইন্তেকাল করি না কেন আল্লাহর কাছে আমার যাইতে হবে। আমার মৃত্যুটা যাতে করে আল্লাহ তাআলার জন্য হয়, আমার দেহের বর্ধিত নিথর অঙ্গগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে সংরক্ষণ করে রাখে। এই জন্য মৃত্যুর জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়েছিলেন। আমরাও সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব।